সোনা চাঁদ ভাইরা, আপনাদের সম্মুখে যেই কথাখানা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানা সহ্য করতে পারি না। নবী গো, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা, আমার চোখের পানি যদি তোমরা মোছাতে চাও, যাও যাও যাও। আমার একজন পাগল সাহাবা, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মক্কার বেঈমানের দলেরা আমার বিলালের উপরে এত নিপীড়ন করেছে, এত নির্যাতন করেছে, বেলালকে মারতে মারতে তারা রক্তাক্ত করেছে। ওগো আমার আব্বা, বেলালের পায়ের সঙ্গে উটের পাখানাকে যেন বেঁধে দেওয়া হলো। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকণার পরে টানতে টানতে হযরতে বেলালকে নিয়ে চলে যায়। হযরতে বেলাল কান্না করে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইমানের মালিক। তুমি যদি আমার ইমান কানাকে রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ইমান কানা কেউ নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ইমান কানাকে না বাঁচাও, পৃথিবীর মানচিত্রে আমার ইমানকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ, আমার ইমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। সোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, দুনিয়ার বুকে যার কেউ নাই, তার কে আছে? তাড়াতাড়ি করে বলেন। যার কেউ নাই তার আছে কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি যাকে মোহাব্বত করো, তুমি যাকে জোর গলায় বলেছ, এই মক্কার বেঈমান শোনো, টাকা চাই না, পয়সা চাই না, অট্টালিকা চাই না, বাড়ি গাড়ি চাই না, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে রব বলে আমি মানতে পারবো না। ওগো আমার আব্বা জানেরা, এমত অবস্থাতে হযরতে বেলালকে আজাদ করার জন্য সাহাবাদের একটা দল যেন বেঈমানদের কাছে আসে। বেঈমানদের নিকটে আসার পরে বলে, এই মক্কার কাফের, যত টাকা নিবে দিতে রাজি আছি, একটিবারের জন্য তোমরা বেলালকে ছেড়ে দাও। মক্কার বেঈমানরা বলল, না, বেলালকে আজাদ করে দেওয়া হবে না, বেলালকে তো আমরা ছাড়ব না। ওগো আমার আব্বা জানেরা, সাহাবাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি দলনেতা উঠে বলল, ওরে মক্কার বেঈমান, 3 গুণ দাম দেব, একটিবারের জন্য তোমরা বেলালকে ছেড়ে দাও। ও আমার আব্বা, হযরতে বেলালকে যখন ছেড়ে দেওয়া হলো, লক্ষ্য করে দেখা গেল হযরতে বেলাল আল্লাহর নবীর সম্মুখে যেন দণ্ডমান হয়ে যায়। যখন নবীর সামনে দাঁড়িয়ে যায়, বেলাল এত কাঁদে, বেলালের 2 চোখ দিয়ে যেন টপ 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 করে পানিগুলা ঘরে ঘরে পড়ে। কান্না করে আর বলে, হুজুর গো, আমার মনের মধ্যে কতই না আশা ছিল, আমার মনের মধ্যে কতই না ভালোবাসা ছিল, আপনার চেহারা খানা আমি আমার নয়ন যোগলক দিয়ে একটিবারের জন্য দেখব। আল্লাহর নবী বলেন, এ বেলাল, কান্না করো কেন? কিবা কান্নার কারণ? আল্লাহর নবীর সাহাবা বেলাল বলে, হুজুর গো, দুনিয়ার বুকে আমার কোনো আব্বা নাই, আমার কোনো মা নাই, আমার মতন এতিম দুনিয়ার জমিনে আর একটা কৃতদাস আপনি খুঁজে পাবেন না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, কান্না করো না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার সঙ্গে হয়ে যাবে। হযরতে বেলাল এত কান্না করে, নবী আমার বলে, বেলাল, এরপরে তুমি কান্না করো কেন? হযরতে বেলাল তখন বলেছিল, হুজুর গো, আমার মতন কৃতদাসকে আপনি কতই না মর্যাদা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কোনো দুঃখের কান্না
নয়, এটা আমার আনন্দের কান্না, এটা আমার মহাব্বতের কান্না। আমি বেলাল, আমার যেন মনে হতো ওই মক্কার বেঈমানরা যখন আমার ক্ষত জায়গার উপরে পুনরায় তার আঘাত করতো চাবুক দিয়ে, আমি বেলাল আল্লাহর কসম করে জানাই গো হুজুর, ওই ক্ষত জায়গাতে আমি আঘাত কেন বুঝতে পারতাম না। তার কারণ খানা হতো আমি আল্লাহর নাম খানা জপ করতাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমার সম্মুখে নিয়ে আসা হলো, আমি যখন আপনার সম্মুখে দণ্ডমান হয়ে গেলাম, আমি বেলাল আমি বুঝতে পারলাম আমার শরীরের মধ্যে যতগুলা ব্যথা ছিল, আমার শরীরের মধ্যে যতগুলা কাটা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল আমার সমস্ত ব্যথা খানা নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মিস্টার কেসেস কেলে জেলখানার মধ্যে ভাড়া। বেলালের জীবনী কেন অনুধাবন করে বুঝতে পারলেন, হায় রে আমি কেসেস কেলে আমেরিকার সোনার মেডেল আমার গলার উপরে, তারপরেও আজকে আমাকে হোটেলের মধ্যে ঢুকতে দিল না। অথচ যেই নবীর চেহারা খানা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, যেই নবীর আদর্শ খানা দুনিয়ার বুকে সব থেকে এক নাম্বার, ওই মানুষটার মধ্যে কোনো জাতির ডিভাইডেড দেখলাম না, কালো দেখলাম না, ধলো দেখলাম না, ফরসা দেখলাম না, উচ্চ জাতি নিচু জাতি, মুচি ম্যাথর ডোম ডোকল আমি দেখলাম না। আমি কেসেস ক্লে আর অন্য ধর্মের মধ্যে থাকব না। দাঁড়িয়েওয়ালা ডুব্বিওয়ালা জুব্বাওয়ালা ভাই, আমাকে কলেমা পড়ে তুমি মুসলমান তুমি করে নাও। আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকব না, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমাকে কি মুসলমান বানানো যাবে না? টুপিওয়ালা মানুষগুলা বলেছিল ইলেকট্রনিক প্রবলেম ঠিক হয়ে যাবে। টুপিওয়ালা মানুষগুলা বলেছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলা তখন জানিয়েছিল, ও কেসেস ক্লে ভাই, একটিবারের জন্য জানতে চাই কিসের জন্য তুমি মুসলমান হতে চাও? কেসেস ক্লে তখন বলেছিল, ভাই গো, মুহাম্মদের আদর্শ খানা আমি পড়লাম, যেই মানুষটার মধ্যে কোনো জাতির ডিভাইডেড থাকে না, যেই মানুষটার মধ্যে কোনো রকমের বৈষম্যকতা থাকে না, আমি ইসলামের আদর্শিত হব। আমাকে কি মুসলমান করে নেওয়া যাবে না? সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, এমত অবস্থায় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলার হাতে হাত দিয়ে কেসেস ক্লে মুসলমান হয়ে গেলেন। পরবর্তী নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, এক নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে। আপনি যদি আল্লাহর ভয় আপনার মনের মধ্যে রাখতে পারেন, আপনার দ্বারাতে কোনো গুনার কাজ হবে না। জোরে বলেন, হবে নাকি? কোনো অন্যায় কাজ আপনার দ্বারাই হবে না। আগের মানুষ মিথ্যা বলতে ভয় করত, মনে হয় আমার বড় ধরনের গুনাহ হয়ে যাবে। আর এখনকার মানুষ সত্য বলতে ভয় করে, আমার মনে হয় বিপদ হয়ে যাবে। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন বাবা, নারায়ে তাকবীর। এই পেছনের যুবকগুলা দাঁড়িয়ে আছে কেন? একবার তাকবীর দিয়ে বলো নারায়ে তাকবীর। সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাইব, এক নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয় আপনার মনের মধ্যে থাকতে হবে। আপনি কেন আল্লাহকে ভয় করবেন? আমার কথা আপনাকে শুনতে হবে না। আপনি কোরআন খানা শোনেন, আপনি কোরআন খানা পড়েন। কি অবস্থা! আল্লাহু আকবার। আপনি কেন আল্লাহকে ভয় করবেন? কোরআন আপনাকে কি বলে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম আল্লাহ দিলেন ইনসান। এই দুনিয়ার মানুষেরা আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না। আমি আল্লাহ, তুমি একবার তোমার নিজের দিকে তাকাও। ফালিয়ানজুরিল ইনসান, ও মানুষেরা তুমি একবার নজর করো, একবার দেখো মিম্মা খলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। কোরআন আপনাকে জানিয়ে দেয়, বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
দারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, কেন তোমরা আল্লাহকে ভয় করবে না? আজকে কিছু টাকার মালিক হয়েছো, কিছু প্রাচুর্যের মালিক হয়েছো, কিছু সম্পদের মালিক তুমি হয়েছো, যার জন্য আজকে তুমি অট্টালিকা ভোগ বিলাসিতা নিয়ে তুমি ব্যস্ত হয়েছ। একবার চিন্তা করো, একবার গবেষণা করো, ওই সময়ের যেই সময় তোমার কোনো নাম ছিল না, যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, যেই সময় দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনত না, আমি আল্লাহ তোমার এত বড় রব, আমি আল্লাহ তোমাকে যত ভালোবাসে, তোমার মা তোমাকে এত ভালোবাসে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসে না, তোমার অর্ধাঙ্গিনী তোমাকে এত ভালোবাসে না, আমি আল্লাহ তোমাকে যতটা ভালোবাসে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কোরআন আপনাকে বলে ইন্না মানে নিশ্চয় খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান। এই দুনিয়ার মানুষেরা লক্ষ্য করো, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা। দুনিয়ার বুকে কারো কোনো শক্তি চলে না, আমি আল্লাহ সমস্ত শক্তি আমার হাতে। ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে তৈরি করলাম কেমন করে? মিন মানে হইতে, মিন মানে সে, মিন মানে আপনার থেকে, মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ এক ফোঁটা অপবিত্র নাপাক পানির মাধ্যম দিয়ে বান্দা তোমাকে দুনিয়ার বুকে তৈরি করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কিসের এত দাদাগিরি ভাই? কিসের এত বাহাদুরি? কিসের এত গোষ্ঠীর পাওয়ার? আল্লাহ বলে বান্দারে, তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করলাম, যেটা কাপড়ের উপরে লেগে গেলে কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। জোরে বলেন কয়বার বললাম? কয়বার ধৌত করতে হয়? 3 বার ধৌত করতে হয়। এই নাপাকটা আবার পায়গম্বর মুসার জামানায় লেগে গেলে ওরা চামড়া কেটে ফেলে দিত। কি করত? যেখানে লাগতো ওই জায়গা কেটে ফেলে দিত। আপনারা এবার মনে মনে ভাবছেন শরীর কাটতো নাকি? না বাবা, পোশাক ছিল চামড়ার পোশাক, ওটা কেটে ফেলে দেওয়া হতো। ধোয়ার আগে কেটে দিলেই পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একবার চিন্তা করো যে দুনিয়ার বুকে তোমাদেরকে কেমন করে তৈরি করা হলো। আচ্ছা বলেন তো, আল্লাহর সৃষ্টিকূলের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? কোনো ভুল নাই। একজন মানুষ যাকে বলা হয় বুদ্ধিমুঠা, কি বলা হয়? বুদ্ধিমুঠা মানুষ দেখবেন আপনাদের এলাকাতেও আছে। দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে, বড় ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে। বড় ভাইয়ের ছেলে পড়াশোনাতে ভালো, ছোট ভাইটা বুদ্ধিমুঠা, ওর ছেলে পড়াশোনায় ভালো না। আমার ভাইয়েরা, এরকম অবস্থাতে বড় ভাইয়ের ছেলে নাম্বার 1 পেয়েছে ক্লাসের মধ্যে, আর ছোট ভাইয়ের ছেলে পেয়েছে 99 নাম্বার রুল ক্লাসের ভিতরে। ছোট আপনার বড় ভাইয়ের এবার বুদ্ধিটা একটু মোটা হয়ে গেছে, বলছে ভাই তোমার ছেলের থেকে আমার ছেলের রোল নাম্বার কম, মানে আমার ছেলে বেশি। যে ক্লাসের মধ্যে 1 নাম্বার ছাত্র, তার রুল হবে 1, ওকে ধরি এমন মানা মেরেছে যে তোর থেকে ওই তোর ভাই 99 নাম্বার রুল পড়াশোনায় ভালো, আর তুই এখনো 2 করতে পারলি নি, সারা জীবন একই থাকলি। এই হলো বুদ্ধিমোটা মানুষ। আমার ভাই, একজন ব্যক্তি গাছের তলায় বসেছে, গাছটার নাম হচ্ছে পাকুড় গাছ। পাকুড় গাছের ফলগুলো খুব ছোট হয়, হয় কি হয় না? তাড়াতাড়ি বলেন। ছোট ছোট ফল। বলে আল্লাহ গো, এত বড় গাছের মধ্যে এতটুকু ছোট ফল, এটা মানায় না, এটা বেমানান। চাষি বন্ধু যেনারা আছেন, যারা চাষের কাজ করেন, শরীর ক্লান্ত হয়ে যায় যখন, যেমন আজকে আমার 15 দিন আমি 2 ঘন্টা ঘুমাইনি। চলছে সফর, প্রথমে টাঙ্গাইল, তারপরে ঘাটাইল, তারপরে ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, তারপরে ফরিদপুর, ফরিদপুর থেকে কানসাট, কানসাট হয়ে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে আপনার পূর্ব বর্ধমান, ফুটিসাঁকো হয়ে আপনার পশ্চিম বর্ধমান, গত রাত্রিতে বাগনান। আজকে প্রথম জাল সেখানে করব, দ্বিতীয় জালসা পাঁচখেলা, তৃতীয় জালসা কালীতলা। কালকে প্রথম জালসা রানীতলা, দ্বিতীয় জালসা আপনার ডোমকল রমনা, তৃতীয় জালসা মামুদপুর। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে একবারে এই মাসের 28 তারিখ পর্যন্ত প্রতিদিন ডবল জালসা, এবং ঈদের পরেও আপনার এপ্রিলের দিক পুরা ফুল আপ চলছে। এদিকে জানুয়ারি, আপনার নভেম্বর, ডিসেম্বর, আপনাদের দোয়ার বরকতে হয়তো কয়েকটা ডেট আছে। আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরেকটু আস্তে বলেন, আমি শুনতে পাচ্ছি তো।
আমি শুনতে পেলে কিভাবে হবে? আর একটু আসতে বলুন, নারায়ে তাকবীর। আরে যুবকেরা, নদিয়া জেলার, আমি নদিয়া জেলার সন্তান, সারা জীবন বলি মুর্শিদাবাদের ইমানের পাওয়ার, কিন্তু আসলে এই নদিয়ার মানুষের ইমানের পাওয়ার বেশি। আজকে সেটা নদিয়ার মুসলমানরা পরিচয় দেবে। যুবকরা রেডি আছো? এই যুবকরা রেডি আছো? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এবার আমার আব্বাজানদেরকে বলবো, আমার ভাইয়েরা, আমার আব্বারা, আমার হৃদয়ের স্পন্দন, আমার বাপেরা, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সত্যিই কিন্তু এবার যুবকদের জোর বেশি হয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু বাবাদের জোর বেশি হয়। আসলে ঠান্ডা পড়েছে তো, বৃষ্টি পড়েছে, আর বৃষ্টি পড়লে বয়স্ক মানুষরা জমে যায়। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন ও মেঘ আসার আগে ছাতা হাতে নেয়, মানে মেঘ তখন চিন্তা করে, আল্লাহরে যদি পানি না বাড়ায় তাহলে ও মনে হয় আমাকে গাইল দিবে, এত আগে থেকে আর প্রিপারেশন। আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এজন্য আল্লাহ বলে, বান্দা পৃথিবীর বুকে তুমি আমাকে নিয়ে গবেষণা করলেই তুমি বুঝতে পারবে, তুমি নিজেকে নিয়ে ভাবো। আল্লাহর কোরআন বলে, বান্দা দুনিয়ার বুকে তোকে কেমন করে বানালাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, একটু চিন্তা করো। আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানিখানাকে তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম। যখন সেইটা তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল, আস্তে 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 বান্দা ওই নাপাক পানিখানা আলাকতান রক্তপিণ্ডে পরিণত হয়ে গেল। বান্দা যখন সেটা রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়, আমি তোমার আল্লাহ, আমি আল্লাহ যদি চাইতাম ওই রক্তের পিণ্ডটাকে গলিয়ে পচিয়ে অপারেশন করে অন্য দ্বার দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু বান্দা না না না, আমি তোমার রব্বুল আলামিন ওই নাপাক অপবিত্র পানিখানাকে রক্তপিণ্ডে পরিণত করার পরে আমি আল্লাহ তাআলা ওই রক্তটাকে সুন্দর করে একটা গোশতের টুকরায় পরিণত করলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? পৃথিবীর মানুষ একবার চিন্তা করো, যখন সেটা গোশতের টুকরায় পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ ওই গোশতের একটা টুকরার ভিতরে রে বান্দা ফাঁকা সাউনাল ইদামা লাহমা, আমি রব্বুল আলামিন সুন্দর করে সাউনে দিয়ে স্ট্রাকচারার করে আমি আল্লাহ তোমার একটা বডি খানা বানালাম। তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কি করো? তোমরা আদম নবী পয়গম্বরকে তৈরি করার জন্য মাটি নিয়ে আসো। তেনারা মাটি নিয়ে আসলেন। তাফসীরের মধ্যে আছে, ফেরেশতারা আদমের দুইখানা পা বানালেন, ফেরেশতারা আদমের দুইখানা হাত বানালেন, ফেরেশতারা আদমের বডি খানা বানালেন, ফেরেশতারা আদমের বক্ষ খানা বানালেন, কিন্তু ফেরেশতারা আদমের চেহারা খানা বানাই না। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ও ফেরেশতারা, আদমের চেহারা খানা বানালে, আদমের বডি খানা বানালে, আদমের সব কিছু তোমরা বানালে, কিন্তু তোমরা আদমের চেহারা খানা কেন বানালে না? আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ, আদম কেমন দেখতে হবে আমরা এটা জানি না, ও আমার আব্বা জানেরা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি আদম সন্তানকে সম্মানিত করে তৈরি করেছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা জানেরা, সংকীর্ণ করে আপনাদেরকে শোনাই। আল্লাহ বলে, বান্দা চিন্তা করো, গবেষণা করো। আলাম না জাআল্লাহু আইনাইন, আমি আল্লাহ হ্যালোজিন মার্কা তোমাকে দুইখানা চোখ দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, এই চোখের ভেতরে বাবা একটা নয়, দুইটা নয়, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতখানা পাওয়ার আছে, আমার আল্লাহ মানুষ তোমার চোখের ভেতরে অতগুলা পাওয়ার দান করেছে। শুধু তাই নয় বান্দা, একবার চিন্তা করো, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের ভেতরে একটা জিহবার টুকরা খানা বানালাম, যেই জিহবার টুকরার ভেতরে একটা নয়, দুইটা নয় রে বান্দা, 3000 স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান উড়ে চলে যায়,
আজকের বিজ্ঞান গবেষণা করে বলে ওই প্লেনের মধ্যে কত টন মাল আছে, কিন্তু বিজ্ঞান এটাও গবেষণা করেছে মানব জাতির জিহ্বা খানা নিয়ে অ্যানালাইসিস করা হলো, একটা নয় দুইটা নয় রে বাবা, 3000 অসাধারণ স্থান আমার আল্লাহ তোমার জিহ্বার মধ্যে দান করেছে। এই বান্দা শুধু তাই নয়, আল্লাহ বলে চিন্তা করো, বর্তমান বিজ্ঞান বলে মানব জাতির মস্তিষ্কের ভেতরে লাল লাল কিছু তার আছে, কিছু সুতা আছে। ওই লাল লাল সুতাগুলো যদি এই দুনিয়াটাকে একবার নয় দুইবার নয় আড়াইবার পর্যন্ত যদি ঘোরানো যায়, তারপরেও মানব জাতির লাল লাল সুতাগুলা অবশিষ্ট থেকে যাবে। আরেকটু আস্তে বলুন, আর চিৎকার করে বলে না। একটা তিরমিজির একটা হাদিস শোনায়, আল্লাহ নবী বললে যদি কি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ হবে, সে গাছের প্রশস্ত কত হবে? আল্লাহ নবীজি বললেন একটা উট 100 বছর যাবে। সাহাবারা বললেন হুজুর তারপর আর 100 বছর যাবে। বললেন তারপর আর 100 বছর যাবে। বলে তারপর আর 100 বছর যাবে। এইরকম নবীজি বলেন খামসা মিয়াতা মাররা, 500 বছর একটা উট যাওয়ার পরে যতটা এরিয়া হবে, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে অতটা এরিয়া নিয়ে একটা গাছ তৈরি হবে। পার্টির মিছিলে তোমার কণ্ঠের ধ্বনি ফেটে যায়, আর জালসায় আসলে তুমি বিড়াল হয়ে যাও, তুমি হতভাগা, তুমি নিরিট, তোমার মতন মুসলমান বেঁচে থাকার কোনো অধিকার নাই। কালকে থেকে তুমি তওবা করবে, যদি তওবা না করো তাহলে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। সোনা মানিকেরা শুধু তাই নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমার দেহের ভিতরে বান্দা, বর্তমান বিজ্ঞান গবেষণা করলো এই যে লোমের কণিকার ভিতরে ছোট্ট ছোট্ট কিছু সেন্সর দেওয়া হলো। আজকে তুমি যখন লিফটের মধ্যে ঢোকো, হঠাৎ করে দরজাটা খুলে যায়, অনেকে চমকে ওঠে, কোনো সুইচ নাই, কেমন করে দরজা খুললো? আপনার বডির মধ্যে আল্লাহ কিছু ক্যালিফার সেন্সার দান করেছে, যেইগুলা নিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করে মানব জাতি যখন রাস্তা দিয়ে হাঁটে, তার হাতের মধ্যে পায়ের মধ্যে যদি কোনো কাটা অনুধাবন হয়, মানব জাতির চামড়ার মধ্যে যদি কোনো কিছুর ইনক্লোন হয়, সেকেন্ডে একবার নয় দুইবার নয় রে বাবা, সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তার মস্তিষ্ক তাকে জানিয়ে দেয়